মুসলমান ভাইরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা রে। একদিন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরতে আলীকে ডেকে ডেকে বলতেছে, ওগো প্রিয়তমার স্বামী, আমার মৌতের সময় এসেছে। আমার যখন মৌতের সময় আসবে, গভীর রাতে অল্প সংখ্যক সাহাবা কেরামকে নিয়া আমার জানাজা করে তুমি দাফন কাফন করাইবা। তার কারণ হইল আমার যদি মৌতের সময়, আমার মৌতের সময় যখন হবে এবং মৌত আসবে, কারণ নবীর মেয়ে ফাতেমার কথা শুনলে সাহাবা কেরামের অনেক মানুষ ভিড় হবে, পর্দার খেলাপ হয়ে যাবে। না না ওগো স্বামী, এইটা যদি না হয়, আমার বন্ধুগণ ভাইরে আমার, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুবরণ হলো, মৌত হলো, আমার বন্ধুগণ ভাইরে আমার, হযরত আলীকে ডেকে ডেকে বলতেছে, ওগো স্বামী, আমার বন্ধুগণ ভাইরে আমার, বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমার যখন মৃত্যুবরণ হয়ে গেল, আমার বন্ধুগণ ভাইরে আমার, অল্প সংখ্যক সাহাবা কেরামকে ডাক দেওয়া হলো। তার মধ্যে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করেছিলেন। বন্ধুগণ ভাইরে আমার, সংক্ষেপে আলোচনা করতেছি আপনাদের মাঝে, ভালো করে শুনবেন। পর্দার আড়ালে মায়েরা যারা আছেন, দেশবাসী বন্ধুগণ মুসলমান ভাইরা যারা আছেন, আমি রবিউল আউয়াল মহেশপুরি দিনাজপুর জেলার আলোচকের বন্ধুগণ ভাইরে আমার, এ বন্ধু, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছিলেন। কবর খনন করতে করতে ওই কবরকে বলতেছে, ওরে কবর, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখা হবে? জান্নাতের সর্দারনি, নারীদের সর্দারনি, বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখাবে। খবরদার খবরদার কবর, ওই মা ফাতেমার সাথে খবরদার তুমি কোনো বেয়াদবি করিবা না। কবর কোনো কথা বলে না, কোনো কথা জবাব দেয় না। এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে কবর, তুই কেন কোনো কথা জবাব দিস না? আবু যার গিফারি বলতেছে, ওরে কবর, তোর মাঝে কোন মানুষটা, কোন নারী আসতেছে? হাসান হোসেনের মা, যিনি যুবকদের জান্নাতের সর্দারনির মা আসতেছে। খবরদার খবরদার কবর রে, কখনো ওই নারীর সাথে, বিশ্বনবী মেয়ের সাথে খবরদার বেয়াদবি করবি না। ওরে কবর, বিশ্বনবীর মেয়ে, যাকে সৃষ্টি না করলে এই সারে জাহান পৃথিবী কিছু সৃষ্টি করা হতো না, সে বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা আসতেছে। খবরদার খবরদার কবর, তুমি কোনো বেয়াদবি করবি না। আমার বন্ধুগণ ভাইরে আমার ভাইয়েরা,
আমার ভাইরা রে, এবার কবর গভীর আওয়াজে বলতেছে, ওরে ওরে পথিক, আল্লাহর বান্দা, আমি কবর এমন একটা জিনিস, আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের জান্নাতের যুবকদের সর্দারকে চিনি না, বিশ্ব নবীর মেয়েকে চিনি না। আমি চিনি ওই ব্যক্তিকে, ওই বান্দাকে, যে বান্দা যে বান্দি নেক আমল করবে, ভালো আমল করে আমার কাছে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের ফুল বাগিচা হয়ে যাব। জোরে গণ সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলে রে বাবা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার ভাইরা রে, আমাদেরকে নেক আমল করতে হবে। কবর হলো কঠিন জায়গা, প্রথম ঘাঁটি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, বন্ধুগণ আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমার কোনো বান্দা নেক আমল করবে, আমি আল্লাহর আইন বিধান মেনে চলবে, আমি আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি পূর্ণভাবে নেক আমল করবে, আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতি দুনিয়াতে, মৌতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক গার্জিয়ান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আর ভাইরা আমার, আল্লাহ পাক সাহায্যকারী হয়ে যাবেন, আল্লাহ পাক গার্জিয়ান হয়ে যাবেন, যে আল্লাহর বান্দা বান্দি নেক আমল করবে, পূর্ণভাবে নেক আমল করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, নেক আমল করবে, ওই বান্দার প্রতি আমার আল্লাহ পাক কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে আমার আল্লাহ পাক তাদের জন্য সাহায্যকারী গার্জিয়ান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই গো, আমার ভাইরা রে, এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হইয়া গেছি, এই দুনিয়াতে আমরা পাগল হয়ে গেছি। এ বন্ধু, আমাদের সামনে কত মানুষ চলে গেল। এ বন্ধু ভাইরে আমার, কিছুদিন আগে আমার আপন শ্বশুর চলে গেছে দুনিয়া ছেড়ে। বন্ধুগণ, এই রমজানে, 21শে রমজানে, এ বন্ধু ভাইরা আমার, আমি একজন বাবাহারা মাহারা। এ বন্ধুগণ ভাইরে আমার, এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হইব, এই দুনিয়া তো আমরা কেউ বেঁচে থাকবো না। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ভাই গো, আমার ভাইয়া রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই জায়গায় একদিন, এই দুনিয়া একদিন ছাড়তে হইব। কথা বলেন ঠিক না ঠিক? এ ভাই এ মিশে মায়া দুনিয়ায় আমরা তো আল্লাহর আইন বিধান ছেড়ে দিয়ে, আমরা এই জমিনে আল্লাহর আইন বিধান ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আমরা আইন মানতেছি। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের বিধান মানা লাগবে, আল্লাহর কোরআন বিধান মানা লাগবে। পর্দার আড়ালে মায়েরা যারা আছেন, মাগো আপনাদেরকে পর্দা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বর্তমান যুগের মা বোনেরা এমন ফ্যাশনে চলাফেরা করে, কাপড়গুলো এলে বললো অবস্থা। এই যে সামনে বৈশাখ মাস হয়ে গেল, বৈশাখ মাস এসেছে, এই বৈশাখ মাসে কত মেয়ে ছেলেদের কেমন
শরীরের পোশাকগুলো এলোমেলো, মা বোনদেরকে এমন পোশাক পরে আছি। মাগো মা, এই দুনিয়া হায়াত আছে বিদায় আজকে তুমি নিজের ইচ্ছা মতো চলাফেরা করতেছো। মা, একদিন তুমি আমি চলে যাব, এই দুনিয়া থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক?